Welcome to Got Talent Bangladesh, powered by Nasir Biri. Nasir Biri. আরে সমস্যা কি? এটা নাসির বিড়ি আমাদের স্পন্সর না, আমাদের বলেছিল স্টেজে একটা ধরাতি। আরে তাই বলে স্টেজের মাঝখানে না টয়লেটে ধরাবেন। দেখেন দেখেন পরে পরে পকেটে রাখেন, শো শেষ হলি তারপর আমরা ধরাবো। সুপ্রিয় দর্শক, আমরা প্রোগ্রাম শুরু করার আগে আমাদের বিচারক মন্ডলীদের পরিচয় পর্ব দিয়ে শুরু করি। আমি প্রথমে আমার থেকে শুরু করি। আমি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক খালেক আফসারি। যাই হোক, নিজেরই এখন আমি পরিচালক বলে দাবি করার থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওগুলো আমরা পরে শুনবো একদিন। আমরা আমাদের ডাইন সাইডের তার পরিচয় দিয়ে শুরু করি। আমি শিল্পকলা একাডেমির একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমার নাম কবিতা চাবে। আমি জীবনে 500-এর বেশি কবিতা লিখেছি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা। আরে রাখেন আপনার বড় গুরুত্বপূর্ণ কবিতা। আমরা কি এটাকে আপনার কবিতা শোনার জন্য বসে রয়েছে নাকি? আমাদের কণ্ঠশিল্পী আইব বাস্তু কি বলে গেছে? আজ কবিতা অন্য কারো। আপনি খান ভাই বসেন, আপনি আপনার পরিচয় দেন। আমি নাসির বিড়ি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সুকুমার বড়ুয়া। শিল্প সংস্কৃতি সম্পর্কে আমার কোনো দিনও জানা নেই। তবে হ্যাঁ, আপনারা ভাবছেন আমি এখানে কেন? কারণ এই প্রোগ্রাম স্পন্সর করেছে আমাদের কোম্পানি নাসির বিড়ি। ধন্যবাদ জনাব সুকুমার বড়ুয়াকে। আমরা অত কথা না বাড়ায় সরাসরি বাংলাদেশের প্রখ্যাত কুখ্যাত ভাইরাল বাড়ার ক্রিয়েটরদের কাছে চলে যাবো। তারা ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে। ওই হলো বাড়ার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে চলে যাবো। আমরা একে একে পরিচয় শুনবো ওই বাড়ার ক্রিয়েটরদের কাছ থেকে। শুরু করো। আমি হলাম আদু ভাই, আমার পেজের নাম আদু ভাই 2.0। আর আমি হচ্ছে বাদাম বাচ্চকার। বাদাম গানে গানে সন্ধ্যে সন্ধ্যে বিক্রি করে আমি ভাইরাল। আর আমি হলাম রানীবাড়ির নীলা মন্ডল। মাই লর্ড, আমি হচ্ছে বদনাম আসুন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আমাদের স্টুডিওতে যে প্রতিযোগীদের নিয়ে এসেছি, আপনারা হয়তো অনেকেই তাদের দেখেছেন, কিন্তু তারা যে আজকে ভাইরাল হয়েছে, আজকে বাংলাদেশে এই পর্যায়ে এসেছে, তার পেছনে একটা গল্প আছে। তারা অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কত কিছু করে যে ভাইরাল হয়েছে। আমরা নিজেদের মুখের থেকে আমরা শুনবো। আমরা সর্বপ্রথম জনাব আদু ভাই 2.0 তার জীবনের গল্পটা শুনবো। ধন্যবাদ পরিচালক জনাব খালেক আফসারি স্যার। স্যার আসলে আমি এনে দাঁড়ায় কি কটা করতে হয় অত ভালো বুঝায় করতে পারি না। আমি তো ওই যে ভাইরাল হয়েছে কন্টেন্ট বানায়। তা চলেন তাহলে আপনারা আমার জীবনের কাহিনীটা শোনেন। স্যার এদিক কল্পনায় চলেন। অ্যাকশন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খুলনার কাইতিনাঙ্গা এলাকায় আছি। এই এলাকা খুব অনুন্নত। এই দেখেন, এই যে আমাকে জায়গায় রাস্তাটার কোনো কাজ হয় না। এই রাস্তায় দিনে দুপুর সময় হাঁটতে মানুষ আচার খায়। এই দর্শক, ওই দেখেন কতি একজনের জায়গায় আচার খাইছে। আমাকে এই জায়গায় সরকারের কোনো লোক আসে না, কোনো প্রতিনিধি আসে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে কাইতিনাঙ্গায় আসেন, এই জায়গায় আসে আমাকে রোডটা ঠিক করে দিয়ে যাবেন। দর্শক, আমি আবারও আপনাকে সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাকে এলাকা, এই যে কত বড় নদী। এই নদী দিয়ে মানুষ গরুর পিটি করে পার হয়। এবার গরুর পিটি উঠতে গরুই ছোট হয়ে গেছে। আমার সরকারের কাছে অনুরোধ থাকবে, আমাকে এলাকায় বড় বড় গরুদের যেন ওই গরুর পিটি 4-5 করে মানুষ উঠতে পারে। ধন্যবাদ। দর্শক, আমি এখন কাইতিনাঙ্গা এলাকার 7 নম্বর ইউনিয়নের 52 নম্বর স্কুলের সামনে দাঁড়ায় রয়েছি। এই স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে তার সাথে বেশি ইট পড়ে রয়েছে। দেখেন দর্শক, কারণ এই স্কুলে কোনো খেলার মাঠ নেই, ফুলাফান খেলতে পারে না, বাড়ি যায় বাপ মারে ডিস্টার্ব করে। আমি অনুরোধ করবো কর্তৃপক্ষের কাছে এই স্কুলে একটা বড় একটা খেলার মাঠ দেওয়া হোক, তাহলে বাচ্চা কাচ্চাকে মন ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আপনাদের প্রিয় লাল সাংবাদিক। আমার কাজ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা মানুষের ইন্টারভিউ নিয়ে থাকি। আজকে চলে আসছি একবার খুলনা জেলার কাইতিনাঙ্গা গ্রামে। এইখানে কার পাইছি একজনেরকে সিমন ভাই টিকটক করছে। চলুন আজকে আমরা তার জীবন কাহিনী শোনাবো। আসুন। হ্যালো ভাই, কেমন আছেন? আপনি কি টিকটক করছেন এখানে? না ভাই, আমি তো ঠিক করছি না। আমি আমার এই এলাকার মানুষের দুর্দশার কথা এভাবে তুলে ধরতেছি। ও, দুর্দশার কথা। ভাই, আমার কাজ হচ্ছে, আমি আগে আমার পরিচয়টা দিই। আমি লাল সাংবাদিক। আমার কাজ হলো ওই বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের জীবন কাহিনী তুলে ধরি। আপনার এমন কোন জীবন কাহিনী আছে যেটা ইমোশনাল থাকলে আমার দর্শক একটু বলুন। আমার জীবনটাই তো দুঃখের ভাই। আমার এই কথা, আমার এই ঘটনা শুনতে হলে আপনারা এখানে আসেন, আমরা চুপ করে বসে ঘটনা শুনি। বসেন ভাই, বসেন। আজকে আমরা ভাইয়ের জীবন কাহিনী শুনবো। ভাই তাহলে শুরু করেন। শুরু করবো। আমার নাম আদু ভাই। আমার ছোট্ট একটা ফেসবুকে পেজ আছে, আমার পেজের নাম আদু ভাই 2.0।
তাহলে আমার দুঃখের কথা বলি না? হ্যাঁ ভাই বলেন। আমি অনেক গরিব ভাই, আমার অনেক দুঃখ। আমি ঠিক মতো খাতি পারি নে, আমার একটা বাড়ি নেই যে জায়গায় আমি থাকবো। ছোটবেলাতে আমি কোনোদিন গরম ভাত খাইনি ভাই। গরম ভাত খাননি কেন ভাই? কারণ গরম ভাত খাতে গেলে তো বেশি ভাত লাগে, আমি তো গরিব, আমার তো অত ভাত নেই। এই জন্য আমি গরম ভাতে পানি ঢাইলে পান্তা ভাত বানায় খাই। আচ্ছা আপনি এটা কাঁদতেছেন কেন, মানে কি হয়েছে? আরে আমরা কাঁদতেছি কেন? মানে আশ্চর্য ব্যাপার, আপনি দেখতে পাননি এই যে আদু ভাই সে জীবনে কত কষ্ট করে স্ট্রাগল করে ভাইরাল হয়েছে। কষ্ট থাকতে পারে ঠিক আছে, কিন্তু আপনি থামেন, অত কথা কন্টিনিউ করুন। আপনি বলেন না থামেন থামেন, আপনি প্রোগ্রাম শেষ করে পরে কাঁদবেন। দর্শক আমরা এখন আমি দেখছি কোথা থেকে বেরোচ্ছে, আর আপনার যদি বন্ধ না, আমি আপনার কাছে পাঠানো বন্ধ বেরোচ্ছে। এই থামেন, আপনারা থামেন। কি ব্যাপারের দিকে গন্ডগোল করার তো জায়গা না। আপনারা ভদ্র লোক, আপনারা ভাইরাল লোক, বাদ দেন এগুলো বাদ দেন। দর্শক আমরা এখন চলে যাব একজন বাদাম বিক্রেতার কাছে। আমরা শুনবো তার জীবনের লয়ের গল্প। জনাব বাদাম বাদ্যকর। স্যার, সেদিন আমার বউ ছোট্ট একটা ভুলের কারণে আমি আজ সারা দেশে ভাইরাল। সেদিন হয়েছিল কি, বউ আমার বাবা আমার ওই ব্যাগটা নিয়ে আয়। আরে আল্লাহ, কেটে দেরি হয়ে যাচ্ছে বেরোতে, কত বেলা হয়ে গেছে। কই তুই আসিস না কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। আজকে বাদাম বাজিস নি? বাজিস তো বাদাম বাজিস না? এই আমি কিন্তু 52 বছর ধরে বাদাম বেচি। এই বাদাম বেচতে বেচতে আমার নাম হচ্ছে বাদাম বাদ্যকর। সত্যি করে কয়, এই বাদাম বাজিস কি বাজিস নি? আজকে না বাদাম বাজতে সময় পাইনি। তো বাদাম হাতে ধরে টের পেয়ে গেছে, এই বাদাম ভাজা না, এই বাদাম কাঁচা। এখন এই বাদাম আমি বাজারে বেচবো, কে তাই কর পারবা? তুমি তো সবসময় ভাজা বাদাম বেচো, আমরা কিছু কাঁচা বাদাম বেচো। কাঁচা বাদাম বেচতে ভালো বেচা কেন হতে পারে? সময় নেই, আমি তো বাদাম বাঁচতে পারবো না। আমি বাজারে যাচ্ছি, কিন্তু আমি যদি বাদাম বেচতে না পারি তাহলে তো খবর আছে। এই বাবা ওই ব্যাগ নিয়ে যাও, বাজার করে নিয়ে আসো। বাজার বেচতে না পারলে বাদাম করে তালাক দেবো, তালাক। বাদাম, ভালো বাদাম, কাঁচা বাদাম, আমার কাছে ভালো বাদাম আছে, নাও সবাই। কেউ নেই, তুই একজন আইলো, তারাও ভাজা বাদাম চাচ্ছে, কাঁচা বাদাম কেউ খাবে না। তাও দেখি বাদাম, ভালো বাদাম, বাদাম নাও, ভালো বাদাম দিন তো ভাই। 10 টাকার বাদাম, 10 টাকা। বাদাম কাঁচা না ভাজা? প্রতিদিন ভাজা বাদামই বেশি, আজকে না কাঁচা। কিন্তু ভাই কাঁচা বাদাম খাই, কাঁচা বাদাম ভাই, কাঁচা বাদাম লাগবে না। আমাদের দেরি করালো না, কিন্তু এই কাঁচা বাদাম কিনতেছে না। কি করে যে কাঁচা বাদাম বেশি একটা বুদ্ধি বাইর করতে হবে। আসি, কেউ কাঁচা বাদাম খায় না। কাঁচা বাদাম ভাইজান, কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম। কাঁচা বাদাম ভাইজান, কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম। পায়ের তোলা হাতের বালা থাকে যদি শিখে করেছেন, দিয়ে যাবেন তত সমান সমান তোমরা বাদাম পাবেন। কাঁচা বাদাম ভাইজান, কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাকা আপনি কি নিয়ে বাদাম দেন? কি নিয়ে বাদাম দিই? মোবাইলের 500 টাকা দাম, কানের দুলে হাতের বালা থাকে যদি শিখে গেলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। কাঁচা বাদাম ভাইজান, কাঁচা বাদাম আমার কাছে নেই কবু ভাজা বাদাম। কাঁচা বাদাম ভাইজান, কাঁচা বাদাম। হ্যালো গাইস, আমি আপনাদের প্রিয় লাল সাংবাদিক আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো গাইস, আমার পিছনে একজন আজব বাদাম বিক্রেতাকে দেখছেন, তিনি গানে গানে বাদাম বিক্রি করে যাচ্ছেন। আজকে আমরা আপনাদের দেখাবো এই গানে গানে বাদাম বিক্রেতার আসল কাহিনী। চলুন দর্শক। এক্সকিউজ মি, আমি লাল সাংবাদিক, আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আসলে আমি এর আগে যত বাদাম বিক্রেতাকে দেখেছি তিনি সরাসরি বাদাম বিক্রি করেছে, কিন্তু আপনি এই প্রথম যে গানে গানে বাদাম বিক্রি করছেন, কিন্তু কেন? আপনি রহস্য জানেন না? না, মোবাইলের 500 টাকা দাম, কানের দুলে হাতের বালা থাকে যদি শিখে গেলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। শোনেন, সবাই তো আর টাকা দিয়ে বাদাম কিনে খেতে পারে না, তাই আমি এসব ভাঙারি মাল নিয়ে তাকে বাদাম দিই। বাহ! আর এইটা আমি গানে গানে প্রচার করতেছি যেন সবাই বিনোদনের মাধ্যমে বাদাম কিনে খেতে পারে। তাই বাহ বাহ, আপনার এই উদ্যোগটা আসলেই সত্যি দারুণ দারুণ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন একজন বাদাম বিক্রেতার আসল কাহিনী। তো দর্শক, এই বাদাম বিক্রেতার ভিডিওটি আপনি বেশি বেশি শেয়ার করে, লাইক করে ভাইরাল করে দিন, যেন এটি ভাইরাল হয়ে যায়। দর্শক, বাদাম 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 আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম ভাজা বাদাম লাগাচ্ছেন আপনারা। হতে পারে উনি ফেসবুকে ভাইরাল, কিন্তু উনি তো কোনো মানসম্মত আরে কি মানসম্মত? আপনি কি বলেন কি? হ্যাঁ, আমরা এখানে নিয়ে আসছি কি খালি খালি? সে যদি মানসম্মত কন্টেন্ট ক্রিয়েটর নাই হয়, তাহলে আমাদের এই প্রোগ্রামে কেন? সারা বাংলাদেশের মানুষ কি করে চললো? মানসম্মত কন্টেন্ট না হলে বর্তমানে বাংলাদেশের মানুষ খায় না। আপনি ঠান্ডায় বসেন, আর সবসময় আপনি আঙুর ভর্তি থাকেন। দর্শক, আমরা অত কথা না বাড়ে আমরা চলে যাবো আমাদের বাংলাদেশের ভাইরাল পরবর্তী কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। আপনি এই এই বাড়া, তুমি থামো দি। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি রাজধানী। তুমি কোন বেলার রাজধানী? তোমার গল্পটা একটু কটি দিয়ে আমরা একটু শুনি।
ও আমি তো ভালো লেগেছি, এটা তো খুব ইন্টারেস্টিং কাহিনী। চলুন তাহলে আমি আমার প্রতিভার কথা আপনাদের বলি। এ রুনা, রুনা, এ রুনা, এ রুনা, রুনা, কোথায় গেলি তুই? আমার গরু তুই ঘরে বাঁধিস তাই কহ। তুমি কসু বান্ধিছো, সারা পুকুর ঘুরে দেখছি, কোনো গরু নাই। আমার গরু তুই কি হবে আমি জানি না। আমার গরু জানি মাস তুই জানি আমি। ও বাবা, তুমি মনে আমার টাকাতে রাখা রয়েছো, পারবো না আমি। তোমার সংসারকে আমি বড় খুঁজে আসি। পারবি না মানে? আমি গরিব ঘরের মায়ের কেন বিয়ে করছি? আমার এই গরু ছাগল হাঁস মুরগি সব দেখার জন্য তো আমি বিয়ে করছি। তুই পারবি আর তোর বাপ পারবে, যেমন পারিস আমার ঘরে দে। আমি তোমার গরু খুঁজে পারবো না। কি পারবি না মানে? যেমন পারিস আমার তো মান যা। ও পারবে না। বস, এবারে গান আপনি হিট করাতে পারলেই আপনি দেশের সেরা ডিরেক্টর হয়ে যাবেন। আরে গান তো আমার হিট আছেই, কেন আগের গানটা দেখিস নি, সারা দেশ হিট করে গেছে। আশিকি বানায়ো, আশিকি বানায়ো, আশিকি বানায়ো আপনি। আমার এইবারে গানটাও হিট করবে আমি শিওর। কিন্তু এদিকে সান চলে যাচ্ছে, আমার ক্যামেরাম্যান নেই, আমার সিঙ্গার নেই, আমি কোন বারা শুটিং করতে আসলাম এই জায়গায়? এই সব কই ক্যামেরাম্যান কই? শিট স্যার, সিঙ্গার তো আর আসতে পারবে না। সিঙ্গার আসতে পারবে না মানে কি করছিস? এই সিঙ্গার আসতে পারবে না কেন? স্যার সিঙ্গার তো গতকালকে ডাক্তার দেখাইছে, ডাক্তার কি বলেছে জানেন? কি কইছে? তার গলায় পাল ধরা পড়েছে আর দুইটা একটা আওয়াজ বেরোচ্ছে, তার সামনে দিয়ে না পিছন দিয়ে স্যার। কি কয়? সিঙ্গারের বলে গলায় পাইল ধরা পড়িছে। আর জীবনে সে গান গাইতে পারবে না, ডাক্তার এই কথাও বলে দিয়েছে স্যার। এইবার আমি কি হবো? আমার প্রোডাকশন কি হবে? ওরে আমার যে টাকা পয়সা দিছে কত টাকা বাড়া টাকা সব নিয়ে যাবে। আমারে কইছে 2 দিনের মধ্যে শুরু করতে হবে। আমি আলো বাড়া সিঙ্গার কোন জায়গায় পাই? অনেক গেল গরু বাসু বাহ, শুনে লাভ নেই মানে? এত সুন্দর সুরিয়ে না কণ্ঠ কাজ। ওই গ্রামগঞ্জে কিটা গরুতে রাতে তাই এই সমস্ত কিছু হবে? হবে না মানে? ওরে আমি ডিরেক্টর, আমি রাস্তাতে মানুষ ধরে নায়ক বানাই দিই। আমি একটা গায়ক বানাতে পারবো না? যাও, এই যাও ধরে নিয়ে আসো। কে গান গাচ্ছে তাকে ধরে নিয়ে আসো, যাও যাও। আমি ওই সিঙ্গার অনেক গেল গরু বাসু 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 সাথী, গরু ছাগলের গানটা কি আপনি গাইছেন? আমি গাইছি, আমার গরু খুঁজে পাচ্ছি না, তাই গানে গানে গরু খুঁজেছি। ওরে সুর, এত সুন্দর সুর দিয়ে আপনি গানটা গাইছেন। সাথী, আপনি আমার সাথে চলেন। ওরে সাথী, বাংলাদেশের 1 নম্বর মিউজিক ডিরেক্টর, সে তো আপনার গান পছন্দ করছে, সে আপনারা ডাকতেছে, আপনি চলেন। দেশের ডিরেক্টর, আমি ভাবছি তোমার গরু খুঁজে তুই তো ডিরেক্টর নেই। আরে সাথী, আপনারা গরুর মধ্যে হাতি ঘোড়া সব কিছু যাবে, আপনি চলেন। আরে চলেন। বস নিয়ে আইছি। গানটা কি আপনি দিয়েছেন? আমি গাইছি নাকি? ওরে চাচি, আপনার যে কি কণ্ঠ আপনি বুঝতে পারেননি চাচি। আপনারে আমি এই দেশের সেরা সঙ্গীত শিল্পী বানাবো, সঙ্গীত অনুরাগী। আপনি আমার সাথে আমার স্টুডিওতে চলেন চাচি। এই ধরে নিয়ে। ওরে চাচি। দিদি, আপনার নাম যেন কি? আমার নাম রানাঘাটের লুনা। বারাজাম লুনা। মিডিয়াতে আপনার নাম আজ থেকে রানাঘাটের রুনা হবে। তবে শুরু করবো অবশ্যই। আর মিউজিক আমি যেভাবে বলবো সেইভাবে, ঠিক আছে? ওকে আ আ না না, বারাজাম লুনা। আমি সারা দেশে ফলাও করে সবাইকে বুঝে দিচ্ছি যে আমি নতুন মুখ আনতেছি। কালুর মধ্যে আলিতে কাজ হবে না। আর একবার ধরে দিদি, ঠিক আছে? ধরেন। আরে বাড়া থামেন কি, আমি কি করছেন? আপনি কি আসছিলেন? কি এত এখন পাইছি। এই দুনিয়ায় যত প্রকার ওয়াটক টিউন আছে সব মার। এইবার হবে দিদি, তাহলে শুরু করবো। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी फाटाफाटी फाटाफाटी दीदी का पाए दे बेटा। বাহ দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পারলেন সে কোন দেশের রাজরানী। সে গরু চড়াতে চড়াতে ভাইরাল কণ্ঠশিল্পী হয়ে গেছে। যাই হোক, বসেন আপনি। কি আপনার হচ্ছে না? আপনি যখন প্রোগ্রামে আইছেন, যখন প্রোগ্রামে কালি কালি টাকা নিচ্ছেন, আমাকে রিকোয়ারমেন্ট আপনি শোনেননি? প্রোগ্রাম শেষ না হওয়ার পর্যন্ত আপনি জায়গাতে উঠতে পারবেন না। আমি এসব দেখতে পাচ্ছি আমার গায়ে কে কামড়াচ্ছে? এই সমস্ত শালীন আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের গল্প আপনার শোনা লাগবে, আপনার শুনে যা লাগবে। বসেন চুপ করে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এখন এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে রেখেছি, সে একটু বিতর্কিত ভাবে সে কন্টেন্ট ক্রিয়েশন করেছেন এবং ভাইরাল হয়েছেন। জনাব বদনা মাসুদ, আমরা তার জীবনের কাহিনী শুনবো। মাই লর্ড, কি কোন দুঃখের কথা। আমার কাহিনী বদনার পিছনেও আছে, আবার সামনেও আছে। বদনার পিছনের কাহিনী আমরা জানি, সামনের কাহিনীর কথা জানি না। সামনে কাহিনী হইলে আমাকে বডি বিল্ডিং কারখানায় চলেন।
সুপ্রিয় দর্শক, মিস্টার বাংলাদেশ বডি বিল্ডার চ্যাম্পিয়নে আপনাদের স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে আন্তর্গত বিভিন্ন প্রকারের বডি বিল্ডাররা। তাহলে এখন পরিচয় পর্বটা শুরু হয়ে যাক। আপনি পরিচয়টা করিয়ে দিন। সবার আগে দেখতে পাচ্ছেন আছে বডি বিল্ডার চিঙ্গিস খান, তার পাশে আছেন বডি বিল্ডার বডি মাসুদ, তার পাশেই আছে দেখতে পাচ্ছেন বডি বিল্ডার মিয়েসেলে দেলোয়ার। সুপ্রিয় দর্শক, আমাদের পরিচয় পর্ব শেষ হয়ে গেল। চলুন এখন আমরা মূল পর্বে চলে যাই। এই আপনারা এক এক করে শুরু করুন। আমরা এখন মারাত্মক বডি বিল্ডারদের বডি শো দেখলাম। কি হবে মিস্টার বাংলাদেশ? এখন এই ফলাফল শুরু হতে যাচ্ছে আমাদের মাঝে। আমাকে তো আগে থেকে সবকিছু রেডি, কিরা ফার্স্ট, কিরা সেকেন্ড, কিরা থার্ড, তাই না? এত কথা বলিলে আপনি পুরস্কার দিয়ে দিন। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এখন আমরা ফলাফল ঘোষণা করব। আমাদের এই ফেডারেশনের যে ফার্স্ট হয়েছেন তিনি হলেন জনপ্রিয় বডি বিল্ডার, যার বডি দেখে মানুষ অজ্ঞান হয়ে গেছে, এমনকি মশার সাথে অ্যাক্সিডেন্ট করে মশা 3 দিন আহত ছিল। তিনি হলেন জনপ্রিয় বডি বিল্ডার চিঙ্গুস খান। এবার দ্বিতীয় পুরস্কারে পালা। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন জনপ্রিয় বডি বিল্ডার মেয়ে ছেলে দেলোয়ার। আর তৃতীয় নম্বর স্থান অধিকার করেছেন বডি বিল্ডার মাসুদ। এই দুজনের কাছে চলেই না। বডি বিল্ডার বডি মাসুদকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কি পুরস্কার? পুরস্কার দেওয়ার আগে স্যার আমাদের কথা বলে। কোয়াও তুমি কি করো কও? স্যার জাহেরি নামে প্রথম পুরস্কার দিয়েছে, একটা গেছে জানলা আর পিছিয়ে গেছে খুলনা। তাহলে প্রথম যায় আর এই দ্বিতীয় পুরস্কার দিয়েছে ধীরে ধীরে। এত টেলি সমাজে থেকে খারাপ দেয়, টেলি সমাজে এত বাকি করতে হবে, এত হেয়াও নাই। আমি জানি এরকম বিচার করবে, এটা আমার আনছেন কার জানে আর পাঁচ সালের ল্যাংড়া বডি বিল্ডার ধরে আমরা এই করতেন পরিশ্রম করতেন। আমার নাকি অপমান করলেন না, আমার গায়ে বস্তু দেয় আর একবার বস্তু দেয়, এখন দুইটা মিলে আমার গায়ে বেশি বস্তু আছে। আমরা পুরস্কার আমি আমরা পুরস্কার আমরা এই পুরস্কার নেবেন না মানে পুরস্কার নিতে হবে। আপনার জন্য স্পেশাল এমএসএল কোম্পানি পুরস্কার আছে জানেন, সবথেকে দামি। দাঁড়ান এই নেন পুরস্কার নেন। বদনা এক প্লাস্টিক কোম্পানি, এই বদনা সিলিন্ডার রাইস কুকার এই দেওয়া কোম্পানি আছে। আমি নিব না, আমরা আমি নিব না। হ্যাঁ, যাই হোক দর্শক, আপনারা তো দেখতেই পারলেন জনাব বদনা মাসুদ কিভাবে কত স্ট্রাগল করে বদনা একটা লাঠি মেরে সে সারা দেশে ভাইরাল হয়ে গেল। এখন আমরা আমাদের সব কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনে গল্প শুনেছি। আমরা এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারিত করব। আমরা বিচারকরা নিজেদের ভিতরে একটু কথা বলে নিই। হ্যাঁ, আপনারা অপেক্ষায় থাকুন। জনাব সুকুমার বড়ুয়া, আমাকে তো অত আলোচনা করার দরকার নেই, আমরা সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাবো। আপনাদের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমি ওনাদেরকে মার্ক দিয়ে কে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করতে পারবো, এটা আমার মধ্যে নাই। আরে বাবারে, আপনি বানার কথা কন। আপনারা কি কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ণয় করতে কইছে? এবারে আমাকে আগের থেকে নির্বাচন করা আছে। এই যে আমাকে এই নাসিরবিরি কোম্পানি থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আগের থেকে নির্বাচন করে দিয়েছে। কি বলতেছেন? তাহলে আমাকে এই প্রোগ্রামে আনার কারণটা কি? আমি তো এটা বুঝতেছি না। আরে কি জন্য আনিছি বোঝেন না? আমাকে এই সমস্ত প্রোগ্রামে আপনাদের মতো দু একজন সুশীল লোক দরকার, তা নাহলে দর্শক খায় না। এবার বুঝতে পেরেছি আপনারা কেন আমাকে এখানে এনে অপমান করতেছেন। আসলে এটা আমার জন্য অপমান। এখানে একজনে কি কোনো ক্রিয়েটর হতে পারে না? ফেসবুকে ভাইরাল, এদের কোটি কোটি ভিউ, ফ্যান ফলোয়ার, কিন্তু এনারা কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর? কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি বোঝায়? একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে কি কি লাগে, কি কি মেধা লাগে, তার কোনো যোগ্যতা এটা কিন্তু আসে। এরা কেউ তাদের ক্রিয়েটিভ কন্টেন্টের মাধ্যমে ভাইরাল হয়নি, ভাইরাল হয়েছে তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। শোনো, এদেরকে ভাইরাল করেছে আপনাদের মতো অরুচি সম্পন্ন কিছু ভিউ ব্যবসায়ীরা। আপনারা যাদেরকে ভাইরাল করে আমাদের সমাজের সামনে উপস্থাপন করছেন, কিন্তু আমাদের সমাজ কোথায় যাচ্ছে? আমরা আমাদের নতুন প্রজন্মকে কি উপহার দিচ্ছি? এটা আমাদের নতুন প্রজন্মের ধ্বংস হচ্ছে, ধ্বংস। শোনো,
এরপর থেকে কখনো আমাকে এই ধরনের কোনো প্রোগ্রামে রাখবেন না ইনশাল্লাহ। আমি কখনো এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করবো না, এটা সমাজের ক্ষতি। আপনাদের প্রোগ্রাম আপনারাই চালিয়ে যান, দরকার হলে আমি এর বিরুদ্ধে পদক্ষেপ নেবো। আরে জানতে পারে আপনাদের